হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম তোমার সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ফার্স্টেই ভয়েস দিয়ে স্টার্ট করলাম, কারণ হচ্ছে আজকে একটু ভাবছি রবিবার। রবিবার মানে হচ্ছে উদয়পল্লী বকুলতলা হাট বসে। তার সাথে আজকে যাব হচ্ছে আমার গুরুদেব অনুকূল দেবের আশ্রমে যাব। তো এখন বাজে 3:30। তো চলো এবার গোপুর সন্ধ্যে পুজো দেবো। ঘরটা একটু জানলা ফানলাগুলো বন্ধ করব, তারপর রেডি হব, চা খাবো, বেরোবো। তো তোমরা জানোই, এবার যারা যারা অনুকূল দেব আশ্রম যাও, যারা দীক্ষিত তারা নিশ্চয়ই জয়গুরু বলে বলো। তো কিন্তু আমি সত্যি কথা বলতে আমি ওনার দীক্ষিত হলেও আমি রাধাকৃষ্ণকে প্রচুর মানি। তো যাই হোক, সব ঠাকুরের মধ্যে, সব গুরুদেবের মধ্যেই কিন্তু আমার কৃষ্ণ, আমার রাধা আছেই, অবভিয়াসলি আছে। তো যাই হোক, এখন একটু ছাদে বসেছিলাম, তো ভাবলাম একটু ভিডিওটা স্টার্ট করি। তো সকাল থেকে ভিডিও করছিলাম, তাও ভাবলাম যে না থাক, এখন থেকেই করবো। তো তোমরা আমার ভিডিওগুলোতে অনেক ভালোবাসা দিচ্ছ, তার জন্য থ্যাংক ইউ। আর প্লিজ 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 সারাটা জীবন এইভাবে আমাদের পাশে দেখো সবার। তো চলো নিচে যাওয়া যাক, কাজগুলো করা যাক এবং তোমার সাথে ভিডিওটা শেয়ার করি। এদিকে দেখতেই পাচ্ছ, আমি তো ছাদটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আমি আজকে প্রচুর জামা কাপড় কেচেছিল, সেগুলো ধুয়ে মেলে দিয়েছে। এদিকে আমার কাছে পেছনে পেছনে আমার মিটা নিয়ে শোনা এসে গেছে। মিটা নিয়ে একটু শরীরটা খারাপ, কি বলবো বলতো, কদিন ধরে একটু শরীরটা খারাপই যাচ্ছে, তাও এই টুকটুক করে ছাড়ছে না। এদিকে নিচে এসে দেখি ঠাম্মি কিন্তু শুভ বিবাহ সাজছে সিরিয়াল দেখছিল শুয়ে শুয়ে। আর এইদিকে আমি কিন্তু সকাল ঘুম থেকে দুপুরবেলা উঠে কিন্তু মুখটুক ধুইনি। চলো মুখটুক ধুয়ে নিই, ধুয়ে নেওয়া যাক। তো ধুয়ে নিয়ে তারপর রেডি হতে হবে। দেখো মুখটা কিন্তু ধুয়ে নিয়েছি। এবার একটু চা চা মন করছে রয়েছে, দেখবে যারা চা এর লাভার তারা কিন্তু সকাল দুপুর যখনই হয় চা 10 বার খেতে পারে। আমার দিদি তো সকাল থেকে 10টার মধ্যে মধ্যে 4 থেকে 5 বার চা খাওয়া হয়ে যায়, তেমন আমারও। তো চলো চাটা বানিয়ে নেওয়া যাক। আমি তো র চা খেতে আর ব্ল্যাক কফি খেতেই ভালোবাসি। বেসিক্যালি দুধ চা আর মিল্ক কফি আমার একদমই পছন্দ হয় না। তো যাই হোক, ভাবছো ইংলিশ ঝাড়ছি কেন, এমনিই ঝাড়ছিলাম। তো যাই হোক, এখানে দেখো বাঁধাকপিটা কিন্তু কেটে দিয়েছে ঠাম্মি রাতে রান্না করার জন্য। চাটা 2 কাপ চা দিয়ে ফুটিয়ে দিয়েছি। আর এদিকে দেখো চাটা বসিয়ে দিয়েছি। এদিকে দেখতে পাচ্ছ এটাতে নিয়েছি হচ্ছে সুগার ফ্রিওয়ালা চা, এটা চিনিওয়ালা চা। আর 5টা বিস্কুট নিয়ে নিচ্ছি। চলো ইন্ডাকশানের সুইচটা অফ করে দেওয়ার পর এই চায়ের থালাটা নিয়ে চলে যাচ্ছি, ট্রেটা নিয়ে আমি ঠাম্মির কাছে। আর এদিকে গিয়ে দেখি মিঠানি ভেবেছি মিঠানি খাবার আনছি, কিন্তু মিঠানির জন্য তো খাবার আনিনি, সেটা তো বুঝছে না। তো চলো চাটা খেয়ে নেওয়ার পর আমি কিন্তু ঠাম্মি বলে একটু পানের থালটা এনে দেয়, পান খাবো। ছাও পান খেয়ে খুব আবারে, তো পানখোর হয়ে গেছে সবাই, বিড়িখোর হ্যানখোর হয়, আমার ঠাম্মি হচ্ছে পানখোর। তো যাই হোক, নিয়ে চলে এলাম। তোমার আবার রাগ করে না বললাম বলে। যাই হোক, এসে দেখি ঘরটা পুরো অন্ধকার হয়েছিল, এর জন্য লাইটটা জ্বালিয়ে নিয়েছি। এবার রিজু তো ঘুড়ি ওড়াতে গেছে, আর এইদিকে ঘুড়ি যাবো খাটের দরজাটা খুব খারাপ করে দিয়েছিল। আর দেখো কথা বলতে বলতে জানাটাও বন্ধ করে নিয়েছে। এইদিকে কিন্তু গোবরসোনা বসে রয়েছে, ওদের পুজো দিয়ে দেবো। তো চলো মুখটা ধুয়ে মুখ পুছিয়ে দিয়েছি গোবরসোনাদের। এবার দুপুরে খাওয়ার থালাটা নামিয়ে দিই। দেখো এখন সকালে সন্ধ্যেবেলা দিয়েছি বিস্কুট আর জল। তো খাই দিয়ে জল খাইয়ে মুখ পুছি, দেখো ধূপকাঠি দিয়ে আরতি করে দিয়েছি। তো দুয়ারে জল দেওয়াও হয়ে গেছে, তাকে আমার পুজো কমপ্লিট। তো চলো এবার রেডি হওয়া যাক। এখন লঞ্চ স্কার্ট, একটা টপ আর একটা জ্যাকেট পরবো। তো পরে নিই, নাইটিটা ওখানে রেখে দিলাম। নিয়ে দেখো এখন কিন্তু আমি একটুখানি হালকা সেজে নেবো, মানে হালকা একটু কাজল পরবো, একটু লিপস্টিক পরবো, আর চুলটা একদম সামনে থেকে নিয়ে নিচ অব্দি বেনি করে নেবো। তো দেখতে পাচ্ছি আমাকে কেমন লাগছে কমেন্টে জানিও। এই লুকেও আমাকে অনেকবারই দেখেছো, কিন্তু আজকে চুলটা একদম পুরোটা বেনি করেছে বলে আজকে মনে হচ্ছে চুলটা খুব লম্বা লম্বা। আমার চুলটা নিয়ে একটু ঢং করছিলাম, সেটা সবাই করে থাকে, তেমন আমিও করছি, কারণ আমিও মেয়ে, তোমরা যারা অনেকজনা দেখছো তারাও মেয়ে নিশ্চিত, তারাও এরকম ঢং করে থাকো। তো চলো বেরিয়ে যাওয়া যাক। তো বেরিয়ে এসে দেখি দুই ঠাম্মি মিলে টুংটুং করছে, মানে টুংটুং বলতে গেলে আমার দুই ঠাম্মিকেই বলতে চেয়েছি, কারণ ওরা গুরু গুরু করে হাঁটবে, তো আর ওদেরকে ধরে ধরে হাঁটিয়ে নিয়ে যাওয়ার জন্য দায়িত্বটা আমার। এইখানে যেতেই দেখি এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, দেখে তো মন ভরে গেল। আর টোটায় বসে বসে এখন অপেক্ষা করছে ঠামি মিষ্টি আনবে বলে। তো চলো পুজো দিতে যাচ্ছে বলে মিষ্টি আর ধূপকাঠিটা আমি এনে দিল। তো এটা নিয়ে চলে যাবো মন্দিরে। তো এসে দেখি ঠামিরা নামছে, আর এইদিকে দেখো আশ্রম, যেখানে লেখা আছে বন্দে পুরুষোত্তমম, কিন্তু সবাই সৎসঙ্গ মন্দির বলেই চেনে। এইদিকে দেখো ছোট্টামি আসছে, এইদিকে বড় ঠামি। ছোট্টামি ভুলে গেছিলো যে এখানে নামার জায়গা, তাই জন্য ওইদিক দিয়ে ঘুরে আসছে। তো যাই হোক, ঠামি তো দেখে হাসছিল, তো কিছু করার নেই। তো ছোট্টামি একটু ভুলো মনেও আছে, তাই জন্য ওই দিক দিয়ে আসছিলো। চলো আমি ওপরে এসে গেছি, ছোট্টামিরাও আসছে। এইদিকে দেখো তোমাদের একটু মন্দিরটা ঘুরেই দেখাবো। তো এখানে পুরোটাই হয় সাদা কালারের, মানে হচ্ছে সাদা কালারের রং করা, সাদা কালারের মার্বেল, সাদা কালারের টাইলস, সব সাদা সাদা। আর যারা আছে না সব সাদা পাঞ্জাবি, সাদা পাজামা পাঞ্জাবি, কেউ সাদা ধুতি পাঞ্জাবি পরে। আর এইদিকে দেখো প্রণামী এটা প্রণামী বাক্স। এই মাঝখানেটা হচ্ছে গুরুদেবের, আর এই দিকেটা হচ্ছে গুরুমার, বড় মার, আর এইদিকেটা হচ্ছে বাদিকেটা হচ্ছে বড়দার। তো এইদিকে দেখতে ঠাকুরা বসে আছে, আর এইদিকে কিন্তু আমি একটু ঘুরতে চলে এলাম। সৎসঙ্গ কর্মসম্মেলন কি এটা লেখা আছে ওপরটি, ওসব দেখে আমার লাভ নেই। তো দেখো এখান থেকে বাইরেটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে।
আমি আগে এসে ছোটোবেলায় এসে আমাকে ঠাম্মি সৎসঙ্গ মানে মানে এই যে নাম কীর্তন করতো, আমি কিন্তু এসব বুঝতাম না বলে আমি বাইরে বসে বসে শুধু গাড়ি দেখতাম আর কে কী করছে দেখতাম, গল্প করতাম সবার সাথে, এই করে বেড়াতাম। তো যাই হোক, এখানে কিন্তু অনেক স্মৃতি ঢুকে আছে। আর এখানে কিন্তু আগে নিচের তলাটায় প্রার্থনা হতো, এখন কিন্তু ওপরে হয়। তো চলো এই দিকটা তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এদিকে কিন্তু আমাদের প্রার্থনা হয়ে গেছে, প্রার্থনার সময় তো আমিও করছি না, সেই জন্য ভিডিওটা করেই নিই। তো দেখো সব জানলা ফালা বন্ধ করে দিয়েছে। আর এদিকে কিন্তু প্রসাদ দিচ্ছিলো, মিষ্টিটা আমি খেয়ে নিলাম। সবাইকে হাতে করে প্রসাদ দিতে সবাই নেমে যাচ্ছে। সবাই নেমে এসে দেখো ঠাম্মিরা চা টা খেয়ে তারপরে কি বলে ইষ্টবিধি জমা দিল, নিয়ে তারপর কাকাই আজকে একটুখানি ডালিয়া দিয়ে দিল আমাকে। তো একটা বড় কোটা মধ্যে একটুখানি ডালিয়া দিয়েছে। তো যাই হোক, নিয়ে যেতে যেতে দেখি একটা টেডি দেখেই আমার মনে হলো যে এই টেডিটা কি সুন্দর দেখতে, আমাকে যদি কিনে দিত কেউ। তো ঠাম্মিকে বলে ঠাম্মি কিনে দেবে? ঠাম্মি বলে হেই এই টেডি নিয়ে তুই কী করবে, এত বড় বাচ্চা। আচ্ছা ধুর, দাও তো কিনে নাও। যে না দেবো না, নিয়ে আমি রাগ করে চলে এলাম একটু হাটে। তো আজকে রবিবার, তাই জন্য আজকে বকুলতলায় হাট বসে। এই হাটটা বসে অনেক দিন ধরেই। তো আজকে এসেছি বহু মাস পর, মানে মিনিমাম ধরে রাখো তোমরা 3 থেকে 4 মাস পর। 3 থেকে 4 মাস আগে যখন আসতাম তখন বেশি দোকান ছিল না গো। 2টো ব্লাউজের দোকান, 2টো ভাবো মানে বাসনপত্রের দোকান, 2টো জুতোর দোকান, এরকম করে এইটুকু জায়গা ঘেরাও থাকতো। এখন প্রচুর পুরো মাঠটা নিয়ে দোকান বসেছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। জুতোর দোকান, তারপরে ধরো নানারকম সব কী বলবে, চাকু ঠাকুর দোকান, তারপর জুতো, তারপর ব্যাগের দোকান, তারপরে ধরো ব্লাউজের দোকান, এরকম ধরনের সব রকম বসেছে। তারপরে খাবারও নানা রকম স্টল বসেছে, পুরো মেলা টাইপের হয়ে গেছে। সপ্তাহে একদিন এই হাটটা বসে বলে সব মানুষদেরই মনটা ভালো হয়ে যায়, কিন্তু আমার হয় না। তো চলো বাড়ি এসে গেছি। বাড়ি এসে এখন নিশ্চয়ই একটু দেখিয়ে দিলাম। আমি কিন্তু ওপরে চলে এসেছিলাম, ভাই কিন্তু আগেই চাবিটা নিয়ে চলে এসেছিলো। এসে দেখি রিজু খাচ্ছে এখন মুড়ি। তো মুড়ি খেতে খেতে আমিও একটু ঠাকুরকে প্রসাদ দিয়েছে। তো 4টে রসগোল্লা পাঠিয়েছিল। তো আমাদের যে প্রসাদটা দিল সেটা কালকে ভোগ লাগাবে। আর আজকে যেটা করেছে সেটা থেকে 4টে মিষ্টি দিয়েছিল। যাই হোক, আমি 1.5খানা খেয়ে নিলাম, আর 1.5খানা রিজুর জন্য রাখলাম, আর হচ্ছে বাবার জন্য একটা রাখলাম। তো খাওয়া হয়ে যাওয়ার পর দেখো এখানে ডালিয়া দিয়েছে, ডালিয়াটা একটু দেখিয়ে দিলাম। একটা বাটিতে বড় পাত্রে ঢেলে নিয়েছি। ঢেলে নেওয়ার পর এবার নিচে চলে যাব। তো নিচে গিয়ে এবার ফ্রেশ হতে হবে, কারণ আমাকে পড়তে বসতে হবে। তো নিচে এসে দেখি পর্দাটা সরিয়ে ঘরটা পুরো অন্ধকার হয়ে আছে। তো লাইটটা জ্বালিয়ে দেখো এখন বাজে হচ্ছে 6:30। তো 6:30 বাজে, জামা কাপড়টা ছেড়ে নিয়েছি, এগুলো ভাঁজ করে রেখে দেবো। তো চলো ভাঁজ করে দেখো জায়গায় রেখে দিয়েছি। এবার কিন্তু দেখো গোবরসানাতে শোয়াতে হবে। তো গোবরসানাতে প্রসাদটাকে সরিয়ে নিয়ে আগে দেখো গ্লাসটা সরিয়ে নিলাম, নিয়ে জায়গায় রেখে দিলাম। তো এবার কিন্তু গোবরসানাতে বিছানাটাও করে নিয়েছি। এবার সোনাদের কিন্তু শোয়াতে হবে। তো দেখতে পাচ্ছি আমি কিন্তু হাত মুখ ধুয়েই এসেছি। এদিকে কিন্তু এবার আমি একটু হালকা একটু জল খাইয়ে মুখ পুষে দেখো প্যান্টগুলো নিয়ে এসেছি, এবার প্যান্টগুলো পরিয়ে দেবো। আমার সোনাকে কিন্তু জামা কাপড় ছাড়ানো হয়ে গেছে। তারপর সবাইকে জামা কাপড়টা ছাড়িয়ে প্যান্টগুলো পরিয়ে দেখো এবার ক্রিম মেখে দেবো। ওদিকে জামা কাপড়গুলো দোলনায় রেখেছি। তো ময়শ্চারাইজারটা বার করে নিই, পন্সের ময়শ্চারাইজারটা আমি এখানে ইউজ করছি। তো এদিকে দেখতে পাচ্ছ তোমরা কিন্তু অন্য ক্রিমও আমার গোবরসানাতে দিতে পারো। তো দেখো ক্রিমগুলো কিন্তু মাখিয়ে দিয়েছি, এবার গোবরসানাতে কিন্তু শুয়ে দেবো। তো গোবরসানাতে দেখো খাটে কিন্তু শুয়ে দিয়েছি। এবার কিন্তু বড় বাস্কেট থেকে আমি মশারি আর গায়ে চাদরটা বার করে নিলাম, নিয়ে ওদেরকে কিন্তু দিয়ে দেখো মশারি টাঙিয়ে দিয়েছি। ভিডিওটা কেমন লাগলে কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর এরকমভাবে সাপোর্ট করো তোমরা। আর এখনও তো নতুন একটা ভিডিও কীভাবে আনবো সেটা তোমরা পরে ভিডিওতে দেখতে হবে। এখনও তো টাটা।